মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক টানাপোড়েনে কাঁপছে তেলের বাজার, বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়ার আশঙ্কা। জেনেভা সংলাপে ইতিবাচক অগ্রগতি, কিন্তু চূড়ান্ত সমাধানের পথে এখনো অনেক বাধা। 3 দশক পেরিয়ে অশান্ত পশ্চিম তীর, বাড়ছে ইসরায়েলি দখলদারিত্ব। যুক্তরাজ্যে নতুন সীমান্ত বিধিনিষেধে চাপে দ্বৈত নাগরিকরা, জটিল হচ্ছে পাসপোর্ট ও প্রবেশ প্রক্রিয়া। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। হরমুজ প্রণালীর একটি অংশ সাময়িকভাবে বন্ধ করেছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ডের মহড়ার নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি সময়ে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনায় ব্যস্ত। 2025 সালে এই প্রণালী দিয়ে বৈশ্বিক ক্রুডের প্রায় 31% তেল পরিবাহিত হয়েছে। সাময়িক নিয়ন্ত্রণে কিছু জাহাজকে বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে। এদিকে তেলের বাজারে এর প্রভাব দেখা দিয়েছে। ইরান জানিয়েছে চূড়ান্ত চুক্তি হয়নি, সামরিক পদক্ষেপ বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করবে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর একটি অংশ 17 ফেব্রুয়ারি ইরানের পক্ষ থেকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সামরিক মহড়ার নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান সুইজারল্যান্ডের জেনেভায় পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছে। 2025 সালে এই প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 1,30,00,000 ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয়েছে, যা বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত মোট ক্রুডের প্রায় 31%। এ কারণে হরমুজ প্রণালীকে বিশ্বের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তেল চেক পয়েন্টগুলোর মধ্যে একটি বলা হয়। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের হুমকির পর এই প্রথমবারের মতো প্রণালীর কোনো অংশ বন্ধ করল ইরান। ইরান জানিয়েছে স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ নামের মহড়ার অংশ হিসেবে সামরিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। গোলাবর্ষণে এলাকা প্রণালীতে প্রবেশ পথের সঙ্গে আংশিকভাবে মিলেছে, তাই কয়েক ঘন্টার জন্য বাণিজ্যিক জাহাজগুলোকেও এলাকা থেকে এড়িয়ে যেতে বলা হয়েছে। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে গাইডিং প্রিন্সিপালস নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে, তবে তিনি সতর্ক করে বলেন চূড়ান্ত চুক্তি এখনো অনেক দূর। উপসাগরীয় অঞ্চলে দুই পক্ষের সামরিক উপস্থিতি বাড়ায় জ্বালানি বাজার প্রথমে দামের ঊর্ধ্বগতি দেখলেও পরে কমে আসে। আন্তর্জাতিক ব্রেন্ট ক্রুড 1.8% কমে ব্যারেল প্রতি $67.48, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 0.4% কমে $62.65 নেমে আসে। বিশ্ব জাহাজ মালিকদের সংগঠন বিমকোর নিরাপত্তা প্রধান জ্যাকব লারসেন বলেন, সাময়িক নিয়ন্ত্রণ বড় ধরনের ব্যাঘাত তৈরি করবে না, তবে পারস্য উপসাগরমুখী জাহাজ চলাচলে সামান্য বিলম্ব ও অসুবিধা হতে পারে। জাহাজগুলো ইরানের নির্দেশনা মেনে চলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনায় কিছু অগ্রগতি হলেও তা চূড়ান্ত চুক্তির নিশ্চয়তা নয়। দুই পক্ষ দুই মূল নীতি নিয়ে একমত হয়েছে এবং চুক্তির খসড়া প্রণয়নের পথে এগোবে। আরাকচি পুনর্ব্যক্ত করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে চায় না। তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত রিপোর্টে। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও তা মানে এই নয় যে খুব শিগগিরই চূড়ান্ত চুক্তি হবে। তবে চুক্তির জন্য পথের সূচনা হয়েছে এবং দুই পক্ষের এখনো কিছু বিষয় নিয়ে কাজ বাকি রয়েছে। আরাকচি বলেন, গত দফার তুলনায় এবার আলোচনা খুব গম্ভীর ও ফলপ্রসূ হয়েছে। কিছু বিষয়ে আমরা একমত হয়েছি এবং মূল নীতিও ঠিক করেছি। এই নীতির ভিত্তিতে আমরা শেষ পর্যন্ত একটি নথি প্রণয়নের দিকে এগোবো, তবে নথি প্রণয়নের পর্যায়ে প্রক্রিয়া ধীর চলবে।
তিনি পুনরায় নিশ্চিত করেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে চায় না। এটি আমাদের জাতীয় নিরাপত্তা নীতিতে কোনো স্থান পায় না। তিনি যোগ করেন, পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তিরোধ অনুযায়ী সদস্য দেশগুলোকে পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ কাজে ব্যবহার করার অধিকার রয়েছে, যার মধ্যে সমৃদ্ধকরণও অন্তর্ভুক্ত। দ্বিতীয় দফার আলোচনা শেষ হলেও তৃতীয় দফার জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। আরাকচি জানিয়েছেন, সম্ভাব্য চুক্তির খসড়া তৈরি ও বিনিময় শেষে তৃতীয় দফার তারিখ নির্ধারণ করা হবে। যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি বন্ধ করতে হবে। অসলো চুক্তির ৩১ বছর পরও পশ্চিম তীরে ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বের সমাধান হয়নি। ইসরায়েলি দখলদারিত্ব বাড়ছে, ফিলিস্তিনি এলাকায় অভিযান ও গ্রেপ্তার চলছেই। পশ্চিম তীরকে ৩টি অঞ্চল এ, বি ও সি তে ভাগ করা হয়েছিল, যেখানে সি অঞ্চল পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে। ২০২৩ সালের গাজা যুদ্ধের পর সহিংসতা বেড়েছে, শত শত নিহত ও হাজারো মানুষ আটক হয়েছেন। আরও থাকছে প্রতিবেদনে। অস্ত্র চুক্তির ৩১ বছর পার হলেও পশ্চিম তীরে ফিলিস্তিনি ইসরায়েল দ্বন্দ্বের শান্তি প্রতিষ্ঠা হয়নি। অঞ্চল এ, বি ও সি বিভাজন, ইসরায়েলি বসতি সম্প্রসারণ, সামরিক অভিযান এবং ২০২৩ সালের গাজা যুদ্ধের প্রভাব মিলিয়ে সংকট ক্রমে জটিল হয়ে উঠেছে। ফিলিস্তিনি নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে ইসরায়েলি বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে, যা হতাহত ও নির্বিচারে গ্রেপ্তারের ঘটনা সৃষ্টি করছে। পশ্চিম তীরকে ৩টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছিল। অঞ্চল এতে মূলত ফিলিস্তিনিরা বাস করে এবং এখানে ইসরায়েলের কোনো বসতি নেই, তবু নিরাপত্তার অজুহাতে অভিযান করা হয়। অঞ্চল বি দ্বৈত নিয়ন্ত্রণাধীন, যেখানে বেসামরিক বিষয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ দেখভাল করে এবং নিরাপত্তা ইসরায়েলের হাতে। অঞ্চল সিতে পশ্চিম তীরের প্রায় ৬০% জুড়ে এবং পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে। এখানে ইসরায়েলি বসতিগুলো অবস্থিত। অস্ত্র চুক্তি অনুযায়ী ৫ বছরের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, যা আজও সম্ভব হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েলি দখলদারিত্ব বেড়েই চলেছে এবং নতুন আইন ও নীতি প্রয়োগ করে নেতানিয়াহু প্রশাসন এটি আরও মসৃণ করেছে। ফিলিস্তিনি এলাকায় জনগণ নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে এবং সাধারণ নাগরিকদের অভিযোগ ছাড়াই আটক করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, প্রশাসনিক বিভাজন ও দখল সম্প্রসারণের কারণে পশ্চিম তীরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এখনো কঠিন। ২০২৩ সালে গাজা যুদ্ধের পর সহিংসতা বেড়ে গেছে, শত শত ফিলিস্তিনি নিহত এবং হাজারো নাগরিক ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে। যুক্তরাজ্যের নতুন নিয়ম অনুযায়ী ব্রিটিশ দ্বৈত নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশের জন্য ব্রিটিশ নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে। বিদেশি পাসপোর্ট আর চলবে না। নতুন পাসপোর্ট বা সার্টিফিকেটের জন্য অনেক মানুষ দ্রুত আবেদন করছেন। সরকারের উদ্দেশ্য সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাজ্যে নতুন প্রবেশাধিকার নিয়মে বড় পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে থাকা লাখ লাখ দ্বৈত নাগরিক বিপাকে পড়েছেন। ২৫শে ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়ম অনুযায়ী ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশের সময় অবশ্যই ব্রিটিশ নাগরিকত্বের প্রমাণ হিসেবে নির্দিষ্ট নথি থাকতে হবে। আর কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করে ভিসা মুক্ত প্রবেশের সুবিধা থাকবে না। আগে দ্বৈত নাগরিকরা অন্যান্য দেশের পাসপোর্ট ব্যবহার করে সহজেই যুক্তরাজ্যে প্রবেশ করতে পারতেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ক্ষেত্রে। নতুন নিয়ম অনুযায়ী বিদেশি পাসপোর্টে রাইট অব অ্যাবর্ড সার্টিফিকেট বা বৈধ ব্রিটিশ বা আইরিশ পাসপোর্ট ছাড়া প্রবেশ সম্ভব হবে না। নিয়মের প্রচার না হওয়ায় এবং কার্যকর হওয়ার খুব কাছাকাছি আসায় অনেক নাগরিক এখন পাসপোর্ট নবায়ন বা নতুন সংগ্রহের জন্য হন্যে হয়ে ঘুরছেন। নতুন ব্রিটিশ পাসপোর্টের খরচ প্রায় ৯৫ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় ১৩,০০০ টাকা, আর রাইট অফ অ্যাবর্ড সার্টিফিকেটের খরচ প্রায় ৫৮৯ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় ৮২,০০০ টাকা। বিশেষ করে বিদেশে জন্ম নেওয়া শিশু ও মধ্যবিত্ত পরিবার এই পরিবর্তনের কারণে বড় ধরনের আর্থিক ও লজিস্টিক চাপের মুখে পড়েছেন।
এদিকে যুক্তরাজ্য সরকার বলেছে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং তথ্যের নির্ভুলতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইরিশ নাগরিকরা কমন ট্রাভেল এরিয়া চুক্তির কারণে কড়াকড়ির বাইরে থাকবেন। বর্তমানে লাখ লাখ দ্বৈত নাগরিক ডেডলাইনের আগে নথিপত্র হাতে পেতে দূতাবাসগুলোতে ভিড় জমাচ্ছেন এবং পরিকল্পিত বিদেশ ভ্রমণ এখন অনিশ্চয়তার মুখে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।